পরপর 3টে ম্যাচ হেরে গেল পাঞ্জাব, যে পাঞ্জাব কিনা মনে হচ্ছিল একটা সময় একটাও ম্যাচ হারবে না, সেই পাঞ্জাব কিনা পরপর 3টে ম্যাচ হেরে গেল। আগের দিন খেলা ছিল পাঞ্জাব বনাম হায়দ্রাবাদের, সেখানে হায়দ্রাবাদ 20 ওভারে করে 235 রান, আর সেই রান চেস করতে এসে পাঞ্জাব 202 রানেই তারা বান্ডিল হয়ে যায় 20 ওভারে। 33 রানে জয়লাভ করে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কিন্তু এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে, আর পাঞ্জাব নিচে নেমে এসছে এই প্রথমবার। প্রথম থেকে কিন্তু পাঞ্জাব সবার প্রথম থেকেই একদম শীর্ষে রয়ে গেছে, তারপর অনেক বছর পর মানে অনেকদিন পর পাঞ্জাব আবার নিচে নেমে গেছে। মানে পাঞ্জাবের হলোটা কি? আগের দিন পাঞ্জাব 4টে ক্যাচ মিস করেছে, 4টে মূল্যবান ক্যাচ মিসের জন্য কিন্তু পাঞ্জাব হেরে যাচ্ছে। কালকের কথা নয়, এর আগেও ম্যাচে আমরা দেখেছি ক্যাচ মিস, ক্যাচ মিস তো ম্যাচ মিস। ঠিক তেমনটাই ভাবে পাঞ্জাব ক্যাচ মিস করেই যাচ্ছে। পাঞ্জাবের যদি এখন আমি ব্যাটিং এর কথা বলি, পাঞ্জাবের কিন্তু কর্নলই খালি 59 বলে 107 রান নট আউট ঠেকেছেন তিনি। আর পাঞ্জাবের কোনো ব্যাটসম্যান কিন্তু অত ভালো চলতে পারেনি। পাঞ্জাবের বোলিং এর কথা আসলে, পাঞ্জাবের মার্কো জনসন কিন্তু 4 ওভারে 61 রান দিয়ে এই ম্যাচের জন্য খুবই দামি বলার ছিলেন পাঞ্জাবের হয়ে। পাঞ্জাবের কিন্তু বলাররা প্রথম দিক থেকেই কিন্তু মার খেত, প্রথম থেকে কিন্তু পাঞ্জাবের বলাররা মার খেত, কিন্তু পাঞ্জাবের ব্যাটসম্যানরা সেই মারটা কভার করে দিত। কিন্তু আমার ব্যাটিং পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি পাঞ্জাবের হয়ে কিন্তু খালি মার্কাস স্টয়নিস চলছিল, পাঞ্জাবের কিন্তু আর কোনো ব্যাটসম্যান চলছিল না। ওপেনিং ফ্লপ হয়ে গেছে, শেষে আর ব্যাটে রান নেই। কর্নলি মাঝে মাঝে চলে তো মাঝে মাঝে চলে না। পাঞ্জাবের খেলা কি এই শেষ হয়ে গেল? সবার নজর লেগে গেল নাকি পাঞ্জাবের উপর? কি হলো পাঞ্জাবের? সত্যি ভাবার বিষয় পাঞ্জাবের কি হলো। আরেকদিকে যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা দেখি, সেখানে হায়দ্রাবাদের ব্যাটিং কথা যদি আসি, প্রথম থেকে কিন্তু অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, হেনরি ক্লাসেন, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, এই 5টা ব্যাটসম্যান হায়দ্রাবাদের পুরো রত্ন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অভিষেক শর্মা কিন্তু যা রান করেছে 13 বলে 25 রান, হেড করেছে 19 বলে 38 রান, ঈশান কিষান 32 বলে 55, ক্লাসেন 43 বলে 69, নীতিশ কুমার রেড্ডি 13 বলে 29 রান। নীতিশ কুমার রেড্ডি কিন্তু দুর্দান্ত অলরাউন্ডার হয়ে গেছে, তিনি বোলিংও যেমন করছেন ব্যাটিংও তেমন করছেন, দুটো জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করছে। এই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং বোলিং অনেকটা ভরসা পাচ্ছে। আগে যেমন প্রথমে কিন্তু ট্র্যাভিস হেড অভিষেক শর্মা চলতো, পরে ব্যাটিং ছিল না, পরেও কিন্তু ব্যাটিং হেনরি ক্লাসেন প্রতিটা ম্যাচে রান করছেন, দায়িত্ব সামলে ম্যাচটাকে বার করছেন। ঈশান কিষান যেদিন চলছে সেদিন তো আর কোনো দেখতে হচ্ছে না, ধোয়াধার ইনিংস খেলছে। আর যদি আমরা বোলিং এর কথায় আসি, বোলিং কিন্তু ক্যাপ্টেন প্যাট কামিন্স 4 ওভারে 34 রান দিয়ে 2টো মূল্যবান উইকেট, তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছেন এই ম্যাচে। আর নীতিশ কুমার রেড্ডি 2 ওভারে 11 রান দিয়ে একটা উইকেট নিয়ে নিয়েছেন তিনি। যেমনটা বললাম, ব্যাটিংও যেমন বোলিংও তেমন দুর্দান্ত পারফরমেন্স করছেন দুই জায়গায়। আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওতে আমি লক্ষ্য করে থাকেন, আমি আগেই বলেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু সমস্ত ভুল শুধরে আবার কামব্যাকের পথে হাঁটা শুরু করে দিয়েছে। কামব্যাকের পথে হাঁটছে না, কামব্যাক করে দিয়েছে। দুর্দান্ত পারফরমেন্স, তাহলে কিন্তু হায়দ্রাবাদও কিন্তু প্লে অফে যাওয়ার জন্য পুরো প্রস্তুত। আজকে খেলা আছে লখনৌ বনাম হায়দ্রাবাদের। লখনৌর বাতি তো নিভে গেছে, আমার আরসিবি দেখার বিষয় আরসিবি জিততে পারে নাকি। আরসিবি জিতে যাবে পুরো কনফার্ম, আমার তাই মনে হচ্ছে। লখনৌ পারবে না। লখনৌর ব্যাটিং কোলাপ করছে, বোলিং কোলাপ করছে, পুরো একদম টিমটাই পুরো একদম কোলাপ করে যাচ্ছে। কি মনে হয় আপনার আজকের ম্যাচে কে জিতবে? নিজে কমেন্টে অবশ্যই জানাবেন।